মানব স্বাস্থ্যে প্লাস্টিকের প্রভাব, এফেক্টস অফ প্লাস্টিক অন হিউম্যান হেলথ। আপনার খাবারে কি প্লাস্টিক আছে? সকাল থেকে রাত অবধি আমরা প্লাস্টিকের অনেক জিনিস ব্যবহার করে থাকি, তাই এই প্রশ্নটা করা খুবই গুরুত্বপূর্ণ। টক্সিক্স লিঙ্ক 2024-এর অগস্ট মাসের রিপোর্ট অনুযায়ী প্রতিদিনের খাদ্যদ্রব্য যেমন চিনি ও লবণে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। 5 মিলিমিটার বা তার চেয়ে ছোট প্লাস্টিকের টুকরোকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। বোতল, ব্যাগ বা খেলনার মতো বড় প্লাস্টিকের জিনিস ভেঙে যাওয়ার ফলে এগুলো তৈরি হয়। আবার ইচ্ছাকৃতভাবেও ছোট ছোট টুকরো তৈরি করা হয়, যেমন টুথপেস্ট ও কসমেটিক্স অর্থাৎ প্রসাধনী সামগ্রীতে ব্যবহৃত মাইক্রোবিডস। এই প্লাস্টিকের টুকরোগুলো নদী নালার মাধ্যমে প্রবাহিত হয়ে সাগরে পৌঁছে যায়। কিছু সামুদ্রিক প্রাণী প্লাস্টিকের টুকরো এবং তাদের খাবারের মধ্যে পার্থক্য করতে পারে না, যার ফলে অনেক সামুদ্রিক প্রাণী এই প্লাস্টিকের টুকরোগুলো খেয়ে ফেলে, যা তাদের পাচনতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এইভাবে প্লাস্টিক খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে এবং আমাদের খাবারে এসে পৌঁছয়। মাইক্রোপ্লাস্টিক এতটাই বিপজ্জনক যে এর কারণে ক্যান্সারের মতো রোগও হতে পারে। গরম খাবার বা তরল পদার্থের জন্য প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে খাবারে স্টাইরিন এবং বিপিএর মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশে যেতে পারে। প্লাস্টিক পোড়ানো আরও বিপজ্জনক। খোলা জায়গায় প্লাস্টিক পোড়ানোর ফলে ডাইঅক্সিন ও ফ্যালেটের মতো ক্ষতিকারক রাসায়নিক গ্যাস নির্গত হয়, যার ফলে হৃৎপিণ্ড, কিডনি ও ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ হতে পারে। প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব থেকে নিজেদের এবং অন্যান্য প্রাণীদের রক্ষা করার কি কিছু উপায় আছে? যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কম করুন। বর্জ্য পদার্থ সঠিকভাবে আলাদা করুন। মাইক্রোবিডস রয়েছে এমন কসমেটিক্স প্রোডাক্ট ব্যবহার করবেন না। সমুদ্রের তীরে বা নদীর আশেপাশে আবর্জনা ফেলবেন না। গরম খাবার নেওয়ার জন্য প্লাস্টিকের কাটলারি বা জিনিসপত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্লাস্টিকের একই বোতল বারবার ব্যবহার করা থেকে বিরত থাকুন। কখনো প্লাস্টিক পোড়াবেন না। পরিবর্তন অবশ্যই কঠিন, কিন্তু অসম্ভব নয়। আপনার এলাকার মানুষকে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করুন।